আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের একটা প্রবলেমের সলিউশন নিয়ে। সেটা হচ্ছে আমরা এই যে HTML CSS বা আমরা আমাদের এই টিউটোরিয়াল সিরিজে যে কোডগুলা করব সেগুলা কোথায় করব বা কোন ধরনের সফটওয়্যার আমরা ব্যবহার করব। কোড লেখার জন্য আমরা যে সফটওয়্যার আসলে ব্যবহার করি সেগুলো হচ্ছে কোড এডিটর। আর কোড এডিটরের যেসব ফিচার্স আছে এইগুলো ছাড়াও যদি আরো অনেক অনেক ফিচার্সের দরকার পড়ে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেমন হচ্ছে পিএসপি স্টর্ম। তো সেইগুলো আমরা পরের দিকে যাই। তো আমরা এখন আজকে আমরা দেখব যে এই যে কোডগুলো আমরা লিখব সেইগুলো যে সফটওয়্যারগুলো দিয়ে আমরা লিখতে পারি সেইগুলা। তো আমি যদি এখানে একটা নতুন ট্যাবে যে কোড এডিটর লিস্ট দিয়ে যদি সার্চ করি তো দেখেন এখানে অনেক ধরনের কোড এডিটর আপনি হচ্ছে আপনার সামনে দেখতে পাবেন, যেমন ভিজুয়াল স্টুডিও কোড, ভিম, সাবলাইম টেক্সট, অ্যাটম, নোটপ্যাড প্লাস প্লাস, এরকম অনেক অনেক আপনি কিন্তু কোড এডিটর পাবেন। তো যার যেটা পছন্দ আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। অনেকেই সাবলাইম টেক্সট ইউজ করে কমফোর্টেবল ফিল করেন, অনেকে আছে ভিএস কোড ইউজ করে কমফোর্টেবল ফিল করেন। তো আপনারা অলরেডি জানেন যে আমাদের যে টিউটোরিয়াল সিরিজ এখানে আমরা ভিএস কোড ব্যবহার করতেছি। সো আমি আপনাদেরকে এখন এই ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড যেটা, সেটা ডাউনলোড করে এবং কিভাবে ইনস্টল করতে হয় সেই প্রসেসটাও আপনাদেরকে এখন দেখাই দিব। এর জন্য আমরা ব্রাউজারে জাস্ট ভিএস কোড ডাউনলোড লিখে যদি সার্চ করি তাহলে পরে দেখেন আমাদের সামনে চলে আসছে কি code.visualstudio.com ডাউনলোড। এই লিঙ্কটাতে আমরা ঢুকে পড়বো। এটা আপনাদের প্রথম বা দ্বিতীয়তে চলে আসতে পারে। তো আসার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো, বা আপনারা যদি ভিডিওটা আরো কিছুদিন পরে দেখেন তখন হয়তো বা ডিজাইনের ইন্টারফেসটা চেঞ্জ হতে পারে। সো আপনারা জাস্ট এখানে আসলে পরে এখানে বিভিন্ন ধরনের আপনাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনারা ডাউনলোডের অপশন পাবেন। যেমন আপনি যদি উইন্ডোজ ইউজার হন তাহলে পরে উইন্ডোজের জন্য আপনি এই সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন। আপনি যদি উবুন্টু ইউজার হন তাহলে আপনি এটা পাবেন। আপনি যদি ম্যাক ইউজার হন তাহলে আপনি এখান থেকে এটা ডাউনলোড করবেন। তো আমরা এখানে উইন্ডোজের জন্য ডাউনলোড করতেছি। একটা ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখেন আপনার ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে। ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেলে আমরা এটাকে আবার ইনস্টল করব। আমরা সেই পর্যন্ত একটু ওয়েট করি ডাউনলোড হওয়ার জন্য। ডাউনলোড হয়ে গেলে এবার আমরা ইনস্টল করব সফটওয়্যারটাকে। এখন দেখেন আমরা ইনস্টলের শুরুতে আমাদের সামনে আমরা কি করব, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এগ্রিমেন্টে অ্যাকসেপ্ট করে নেক্সটে ক্লিক করব। এইখানে আপনাদের তেমন কিছু করার দরকার নাই, যেভাবে থাকবে এইভাবে রাখতে পারেন। এখানে যদি আপনারা ডেস্কটপে যদি শর্টকাট আইকন রাখতে চান তাহলে পরে ক্রিয়েট এ ডেস্কটপে এটা টিক দিয়ে দিবেন। তো আমি এটা দিচ্ছি না, আমি ডেস্কটপে আমার হচ্ছে আইকন আমি রাখতে চাই না। তারপরে নেক্সটে ক্লিক করব, তারপর নেক্সটে ক্লিক করার পরে আমরা হচ্ছে ইনস্টলে ক্লিক করে দিব। তারপর দেখেন আমাদের সামনে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে এবং কমপ্লিট হয়ে গেলে আমাদের কোড এডিটরটা, যেটা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এডিটর, রেডি হয়ে যাবে আমাদের কোড করার জন্য এবং সেটা আমাদের সামনে কিন্তু চলে আসবে। আচ্ছা, ইনস্টলটা কমপ্লিট হোক। আচ্ছা, এইবার দেখেন যদি আপনাদের এই টিকটা না দেওয়া থাকে যে লঞ্চ ভিজুয়াল স্টুডিও কোড, তাহলে ফিনিশে ক্লিক করলে কোড এডিটরটা ডিরেক্টলি আপনার ওপেন হবে না। আর এটা যদি ক্লিক করা থাকে তাহলে পরে ফিনিশ দেওয়ার সাথে সাথে কোড এডিটরটা আপনাদের ওপেন হবে। তো এখানে আমি এটা দেওয়ার পরে দেখেন আমাদের সামনে কোড এডিটর চলে এসেছে। তো শুরুতেই আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে না, আমার অলরেডি ইনস্টল করা ছিল, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য রিইনস্টল করছি। এই জন্য আমার আমি যে ফোল্ডারটা ওপেন করে রাখছিলাম সেই ফোল্ডারটাই কিন্তু ডিফল্ট ভাবে চলে এসেছে। তো আমরা হচ্ছে এইভাবে আমাদের কোড এডিটর আমাদের কম্পিউটারে সেট আপ করে নিতে পারি এবং তারপরে আমাদের কোড জার্নিটা কিন্তু আমরা শুরু করতে পারি। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।